السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. এই তাকবীরটা যেন আজকে মুখরিত হয় ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় কুরবানির আগে করণীয় বর্জনীয়। ইনশাআল্লাহ এই কুরবানি যারা আমরা করব বা ঈদের সালাত পড়তে যাব, আমরা সকালবেলা ফিরে আসবো ইনশাআল্লাহ, গোসল করে নতুন জামা গায়ে দিয়ে ঈদের মাঠে যখন যাব, যার আগে না খেয়ে যাব। আমরা ঈদুল ফিতর খেয়ে যাই, ঈদুল হাজে আমরা না খেয়ে যাবো, এটাই সুন্নাহ। এরপর ঈদের মাঠে যখন যাব, এক রাস্তা দিয়ে যাব, আরেক রাস্তা দিয়ে আসবো, এবং যাওয়ার সময় তাকবীর পড়বো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহিল হামদ। এরপরে আমরা ঈদের মাঠে গিয়ে ইমাম সাহেবের সালাত আদায় করবো, খুতবা শুনবো। এরপরে যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবে, তখন ঈদ মোবারক না বলে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর ঈদের মাঠ থেকে আমরা হেঁটে আসবো। আমরা মূলত হেঁটে যাওয়ার চেষ্টা করব ঈদগাহে। যদি আপনি অসুস্থ হন, যে কোনো সমস্যা, সেই হিসাবটা ভিন্ন, কিন্তু আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। ঈদের মাঠ থেকে ফিরে আসার পর সর্বপ্রথম যে কাজটা, সেটা কুরবানি করবেন আল্লাহর জন্য। বিসমিল্লাহি আল্লাহ কুরবানি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশুর কলিজা দিয়ে ইফতারি করতেন। আপনি যদি সুন্নতটা প্রতিষ্ঠা করতে চান, পালন করতে চান, আপনিও কুরবানির পশুর কলিজা দিয়ে ইফতারি করবেন ইনশাআল্লাহ। এরপরে কুরবানির গোশতটাকে বন্টন করার চেষ্টা করুন সঠিকভাবে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তাদ। তুমি খাও, তোমার প্রতিবেশী খাও, এবং যারা অভাবী তাদেরকে দাও। তা আমরা এই গোশতটা নিজে না খেয়ে আমাদের প্রতিবেশীকে আমরা বিলিয়ে দেবো। ওরা অসহায়, তারা হচ্ছে গরিব, তারা গোশত ঠিক মতো খেতে পারে না। এই কুরবানির ওসিলায় যেন তারা 2-4টা গোশত পায়। আসুন আমরা নিজে ভোগ না করে ত্যাগ করি। এই কুরবানি মানে হচ্ছে ত্যাগ দেওয়া, বিসর্জন করা, আল্লাহর রাস্তায় দান করা। আসুন আমরা কুরবানি গোশতটাকে সুন্দরভাবে বন্টন করি। সুতাই না কুরবানি করার পর গরুর পাটা কেটে ফ্রিজে ঢুকে দেবো, এরকম যেন না করি আমরা। আসুন আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসসালামু আলাইকুম।